আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল নাগরিকের উদ্দেশ্যে কথাগুলো বলছি, আমার কথাটা যাচাই করে দেখবেন। কারণ বাংলাদেশে যে অপরাধ বাড়ছে, জেনা ব্যভিচার বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে, যত প্রকার দুর্নীতি, যত প্রকার পাপ বৃদ্ধি হচ্ছে, এর পিছনে 18 কোটি জনগণ আমরা কোনো না কোনোভাবে দায়ী। কারণ আমরা নিজস্ব দায়িত্ব কর্তব্য থেকে এড়িয়ে চলেছি। নিজের ভূমিকা যে যে আমার একজন নাগরিক হিসাবে যে আমার দায়িত্ব কর্তব্য ছিল, আমি যে পোস্টে আছি, যে কাজকে নিয়োজিত আছি, সেই সাথে আমার দেশের জন্য আমি কতটুকু কী করছি, এগুলো থেকে ব্যর্থতার মূল কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই এর জন্য দায়ী। এই জন্য আসেন আমরা নিজের দায়িত্ব আর এড়িয়ে না চলে আমরা দেশ ও জাতির কল্যাণে যা কিছু করি যেন দেশ ও জাতির কল্যাণ হয়, ক্ষতি না হয়। কারণ আমরা কোনো কাজ করি, আমরা সেটা ধর্মে কী বলেছি এটা যাচাই বাছাই করি না, কারণ এটা দেশের ক্ষতি হচ্ছে কিনা তা আমরা চিন্তা ভাবনা করি না। এই জন্য আপনাদের নিকট আমার অনুরোধ, আমার কথাগুলো যাচাই করবেন। কারণ আমরা মহিলাকে ভোট দিই, এটা অনেক বড় জঘন্য অপরাধ। এটা রাজাকার, তাকে রাজাকার বলেছে ইসলামে। কারণ ওই জাতি সফল হতে পারবে না যে জাতি শাসন ব্যবস্থা নারীর হাতে তুলে দিয়েছে। কিন্তু এই কাজে আমরা কি 99% লোকে এই কাজে ব্যস্ত। কারণ আমরা হারাম, এটা মহিলা রাজনীতি কিন্তু হারাম। এই হারাম কাজে আমরা 24 ঘন্টা লিপ্ত এখন যারা ভোট দিলাম। তাহলে আমরা ভোট দিই ওই দলে কি চাঁদাবাজি আছে কিনা, সন্ত্রাসী আছে কিনা, দুর্নীতিবাজ আছে কিনা, এটা যাচাই বাছাই করি না, দেখি আমার নিজের স্বার্থ। আসেন আপনার নিজের স্বার্থ না ভেবে দেশের স্বার্থে কাজ করি। কারণ যে দলে চাঁদাবাজি করবে না, ঘুষ খাবে না, দেশের টাকা চুরি করবে না, পাচার করবে না, তাকে ভোট দিই। তাতে কি হবে, সমস্ত দলই তখন নমিনেশন দেবে সত্য এবং সঠিক ব্যক্তিকে, তাকেও আবার মুক্তাকিন ব্যক্তিকে তারা মনোনয়ন দিবে। যখনই আমরা সত্য এবং সঠিক পথে সঠিক কাজটা করব। তাতে কি হবে, বাংলার জন্য পাপ কমে, অপরাধ কমবে। যখন পাপ অপরাধ কমবে, অটোমেটিকলি আল্লাহ বরকত আসবে আল্লাহর তরফ থেকে, এবং আল্লাহর তরফ থেকে বরকত আসবে এবং রহমত হবে এবং দেশের উন্নয়ন হবে। দেশের উন্নয়ন করতে হলে, কারণ আল্লাহর তরফ থেকে গজব কামাইতে হবে, মানুষের তরফ থেকে পাপ অপরাধ কমাইতে হবে। কারণ যখন আমরা পাপ কাজে লিপ্ত হই, মহিলাকে ভোট দিই, মহিলা দিয়ে রাজনীতি করাই, বিভিন্ন খারাপ কামে আমরা সাপোর্ট করি। কারণ আমরা মুসলমান, নামদারি মুসলমান। আর মুসলমানের কাজ হচ্ছে তিনটা কাজের মধ্যে একটা করতে হবে। একটা হচ্ছে অপরাধ হলে সেটা নিজের ক্ষমতা দিয়ে বন্ধ করতে হবে, ক্ষমতা না থাকলে মুখে বলতে হবে। মুখে বলার যদি আমাদের সুযোগ না থাকে, না পারি, আমরা অক্ষম হয়ে থাকি, তাহলে মনে মনে ঘৃণা করতে হবে। কিন্তু আমরা তার বিপরীতটা করি, আমরা মুখে বন্ধ করি না অপরাধটাকে, মুখে বলি না, ঘৃণাও করি না, অন্যায়কারীকে, পাপীকে আবার সাহায্য সহযোগিতা করি। যেমন মহিলা রাজনীতি করে, হারাম কাজ, আল্লাহর গজব হবে। কারণ ওই জাতি সফল হতে পারবে না যে জাতি শাসন ব্যবস্থা নারীর হাতে তুলে দিয়েছে। এর অর্থ কি বুঝাইল? আর দায়ুস কাকে বলে? যে মহিলা রাজনীতি করে দায়ুস হয়ে যায়, আর আমরা দায়ুসকে সাপোর্ট করে দায়ুস হয়ে যাই। যে মহিলা গান করে সেই গায়িকাকে আমরা সম্মান দিই, গান টাকা দিয়ে ভাড়া করে এনে গান শুনি। এই যে আমরা এটা বন্ধ কি, তিনটা কাজের একটা করছি কি, আমরা বন্ধ করি নাই, মুখে বলি নাই, ঘৃণাও করি নাই, বরং আর সাহায্য করি। গান বাজনা নিজের মিডিয়া থেকে আমরা দেখি, দাওয়াত কিনে নেই, দেখাই, তাদেরকে ইনভাইট করে আমরা তো পয়সা দিই। আবার যেটা ঘৃণা করা দরকার, ঘৃণা করলে তো আমরা ওই কাজে যাইতাম না, তিনটার একটার মধ্যেও নাই। তাহলে আমরা আগে সংশোধন হই, তারপর অন্যের সংশোধনের চিন্তা করি। যখন আমরা অপরাধকে ঘৃণা করব, মুখে বাধা দিব, মুখে বলবো, মানে বাধা দিয়ে বন্ধ করব, তাহলে দেশের উন্নয়ন হবে। কারণ আমরা মনে করি জেনাবে বিচার করলে আমরা কোনো বিচার হয় না, তাহলে আমরা বেঁচে গেলাম। কিন্তু পরকাল তো মাপ নাই। আর যদি শাস্তি হয় তাহলে তার আমরা জেনাবে বিচার চিন্তা করব না। চাঁদাবাজি করলে, সরকারি টাকা চুরি করলে, ঘুষ খাইলে যদি শাস্তি হয়, তাহলে ওই হালাল পথে রাস্তায় হালালভাবে টাকা উপার্জনের চিন্তা করব, হারামভাবে চিন্তাই করব না। তাহলে আমরা রিজিকের 4টা স্তর, যারা আমার ভিডিও দেখেন, দয়া করে আপনারা রিজিক, একজন নারী কীভাবে সংসারে টাকা কামাই করে না, খরচ করলে রিজিক বাড়ে। ধন সম্পদের মালিক একজন নারীকে সুযোগ করে দিয়েছে, কি কাজ করলে, কিভাবে সংসারের কাজ করলে সম্পদ বাড়ে, রিজিক বাড়ে, এগুলো সম্পূর্ণ ইসলামে আছে। কিন্তু আফসোসের বিষয়, আমরা এইসব বিষয়ে গবেষণা না করে আমরা গান বাজনা, সিনেমায় ব্যস্ত থাকি, মোবাইলে। আসেন মোবাইলকে দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলি, এখান থেকে বিভিন্ন শিক্ষণীয় বিষয় শেয়ার করি, সেখানে ধর্মের বিষয়, রিজিক সম্বন্ধে, জান্নাত জাহান্নাম সম্বন্ধে, রাজনীতি, যতগুলো বিষয় আছে ইসলামিক, সবগুলো শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিই। কারণ আমার সাথে আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারও দায়িত্ব যে দেশকে কিভাবে বাঁচা যায়, পাপ থেকে বাঁচানো যায়, দেশের মানুষকে, দেশকে কিভাবে বাঁচানো যায়, রক্ষা করা যায় যে চুর বাটপাড়ার হাত থেকে। কারণ আমরা চুরকে ভোট দিলে আমরা যত দিন চুরি করব, ওই চুরের
সে চুরি করে টাকা নেবে, আমরা পাপের ভাগী হব।